নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা বিলিশপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই পোনা মাছের ঝোল। পোনা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, মাছে নুন হলুদটা মেখে নেব। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিয়েছি। একদিকটা ভাজা হলে উল্টে দেব। একদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিয়েছি, এই দিকটা ভাজা হলেই হয়ে যাবে। দুই দিকে ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। ভাপানোর জন্য জল দিয়ে দিয়েছি। জলটা হালকা উষুম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো বেশি ভাপানোর দরকার নেই, কিছুক্ষণ ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন, ফুলকপিগুলো ভাপা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে এসেছে, ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব, তাহলে ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে ফুলকপিগুলোকেও নামিয়ে নেব। এবারে রুই মাছের ঝোল হবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবারে ফোড়ন দিয়ে দেব কালো জিরা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেবো জিরের গুঁড়ো। মশলাটা ভেজে নেব। মশলাটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো। একটা টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নেব। এখানে টমেটোটা কেটে দিয়ে দিলেও হতো, আর এই টমেটোটা গ্রেট করে দিয়ে দিলে ঝোলটা ঘন হবে, সেই জন্য আমি টমেটোটা গ্রেট করে নিয়েছি। মশলার সঙ্গে টমেটোটা আমি ভালো করে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কপিগুলো ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম নুন, আর মাছগুলো ভাজার সময়ও আর অল্প নুন দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। মশলাগুলোকে ভালো করে কষে নিয়েছি, আর একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছি। এবারে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। মাছের থেকে ফুলকপির পরিমাণটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য কম ফুলকপি আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ফুলকপিতেই হয়ে যাবে। মশলার সঙ্গে ফুলকপিটা কষে নিয়েছি। জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি।
এই জলে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। ফুটে উঠে গেছে আর এই দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে নেব। মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর রান্নাটা হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে আবার আমি হালকা করে নেড়ে নেব। এটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না। ধনেপাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই দেখুন নামিয়ে নিয়েছি। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে রুই পোনা মাছের ঝোল দারুণ লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।